কিন্তু হ্যালো বন্ধুরা, খেলা বেঁকা বেঁকা হয়ে পুড়ে থাকা কত দেখেছিস? হ্যাঁ, রাসায়নিক সার দেওয়া, ভিটামিন দিয়েছে অনেক। রাসায়নিক সার, ভিটামিন যা কিছু অ্যাকচুয়ালি প্রয়োগ করে চাষিরা, সব কিছু দিয়েই এই দেখুন পেঁয়াজের চারা তৈরি হচ্ছে। যাই হোক, হাসির কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেটা হয়ে আসছে এতদিন ধরে, সেই পদ্ধতিতেই চারা তৈরি হচ্ছে। চারার অবস্থা আমার কিছু বলা ঠিক হবে না, কিন্তু ওই জন্য ছবিতে আপনারা দেখুন। আর এটা রাসায়নিক সার দেওয়া, দেখে নিলেন। এবার চলে আসুন, আমরা দেখাবো এবার সুবোধবাবুর রাসায়নিক সার বিন্দুমাত্র প্রয়োগ না করে শুধু টেরাটেক দিয়ে চারা দেখুন, বোঝা গেল? এবার দূর অবধি চারা দেখুন, পেঁয়াজের চারা দেখুন। অবাক লাগছে না যে টেরাটেকের প্রথম ব্যবহারে মাটিতে এতটা ভালো রেজাল্ট, দুর্ধর্ষ রেজাল্ট। তো সুবোধবাবু, আপনি পেঁয়াজের চারাতে কি ব্যবহার করেছেন? সয়েল হেলথ কেয়ার এবং প্ল্যান্ট হেলথ কেয়ার। একবার ব্যবহার করেছেন? একবার সয়েল হেলথ কেয়ার, দুবার প্ল্যান্ট হেলথ কেয়ার। দুবার প্ল্যান্ট হেলথ কেয়ার আর একবার সয়েল হেলথ কেয়ার। আর মনে হচ্ছে এতে আর সয়েল বা প্ল্যান্ট হেলথ কেয়ার আর একবার ব্যবহার করতে হবে? আমার তো আর মনে হচ্ছে এতে আর কিছু প্রয়োজন হবে না। ও জৈব সারে, রাসায়নিক সারেরা তো সব অনেক রকম দোকান থেকে ভিটামিন কিনে কিনে এনে বারবার দিচ্ছে, আমি তো দিইনি। তো ওদের থেকে বিশেষ খারাপ নয়, আমার একটু ভালোই লাগছে। বাহ, হ্যাঁ, আমার চোখেও তাই, এবং অন্যান্য চাষির চোখেও দেখলাম। এখানে পেঁয়াজ পরের বছরের বীজ করার জন্য পেঁয়াজ লাগানো আছে। এই পেঁয়াজগুলোতেও কোনো রাসায়নিক সার দেওয়া নেই, এবং দুর্ধর্ষ গাছ। কয়দিন পরে পেঁয়াজের কলি আসা শুরু হবে, চলে আসবে। তো এইখান থেকে পরের বছরে আবার বীজ তৈরি হবে। তো পাশে সাদা রাইটাও আমরা দেখলাম, খুবই সুন্দর। কোনো রকম রাসায়নিক সার না দিয়েই সাদা রাই এখানে তৈরি হচ্ছে। গাছ দেখুন, যে কোনো গাছের গোড়া দেখুন কত সুন্দর। এখানে গাছের গোড়া দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই রাইটার 1 মাস বয়স হচ্ছে। এগুলো প্রায় কাছাকাছি 1 মাস এরকম বয়স হবে। তো চাষি বন্ধুরা, আমরা টেরাটেক টেকনোলজিতে যে জৈব সার দিয়ে চাষ আমরা এতক্ষণ দেখলাম, অস্বাভাবিক, যেটা আশা করিনি তার থেকেও বেশি আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। ফলের রেজাল্ট পরে ফলে দেখাবো। ধন্যবাদ।